প্রেজেন্টস বই মেলার আড্ডার আমি রয়েছি একেবারে লিটল ম্যাগাজিনের যে প্যাভিলিয়ন তার সামনেই, সঙ্গে পেয়ে গিয়েছি পুরুষ অধিকার কর্মী নন্দিনী ভট্টাচার্যকে। তার চলো পিছনেই রয়েছে, আমি দিদির সঙ্গে কথা বলবো যে এবারে কেমন সাড়া পাচ্ছ আর কত অভিযোগ পাচ্ছ। সারা তো সাংঘাতিক, অভিযোগ পাইনি সেরকম, তবে বহু মানুষ এসে কথা বলেছেন, অফিসে যেতে চাইছেন, নিশ্চয়ই তাদের কোনো সমস্যা থাকবে। আর এটা একটা ইন্টারেস্টিং খবর পাচ্ছি যে যেটা পেলাম বিধাননগর কন্ট্রোল রুমে আর কি, যে ওমেন পিএস এর আছেন বৈশালীদি বললেন বহু লোক ওইখানে খোঁজ নিচ্ছেন, যে শুনলাম এখানে নন্দিনীদি এসেছেন, আমরা একটু নন্দিনীদির সঙ্গে দেখা করতে চাই, আপনি যদি একটু হেল্প করেন। তো এটা নিশ্চয়ই একটা বড় পাওয়া। আরেকটা বিষয়ে যাবো যে একজন মানুষ, সে জনপ্রতিনিধি হোক বা সাধারণ মানুষ হোক, একটা বিয়ে থাকা সত্ত্বেও সে আরেকবার কি করে বিয়ে করতে পারে, আর আগাম হাইকোর্টে যে জামিন করা হচ্ছে সেটাই বা কিসের ভিত্তিতে? জানি না, উনি হয়তো ভাবছেন যদি ওনাকে গ্রেপ্তার করা হয় সেই জন্য। তবে একবার বিয়ে থাকলে তো হিন্দু ম্যারেজ অ্যাক্ট অনুযায়ী বিয়ে করা যায় না যতক্ষণ না তার ডিভোর্স হচ্ছে। তো সেটা তো নিশ্চয়ই একটা ব্যাপার, আমাদের আইনে তো এটা হয় না। একমাত্র হয় যদি তার প্রথম স্ত্রী কোনো কমপ্লেন না করেন। করেছেন কমপ্লেন? হ্যাঁ, কারণ আমাদের তো বলিউডে অনেক সেলিব্রিটিরা আছেন যাদের আছে, এটা কেন কিছু করা হয়নি কারণ তাদের প্রথম স্ত্রীরা কোনো কমপ্লেন করেন। এগুলো মানুষের একটু জানা উচিত। এখানে কিন্তু ওনার প্রথম স্ত্রী কমপ্লেন করেছে। দেখুন, এই ব্যাপারগুলো কিন্তু অনেকেই বলছেন কেন এতদিন উনি এনজয় করছিলেন, সেগুলো কিন্তু ওনাদের ব্যক্তিগত ব্যাপার, যে উনি কেন এনজয় করছিলেন টাকা পয়সা, উনি কেন কিছু বলেননি, বা ইনি কেন এতদিন ধরে এই মেয়েটির সঙ্গে ছিলেন, সবই তো জানতেন। আবার এই মেয়েটি বলছে আমরা তো এতদিন ধরে আছি, সব জায়গায় একসঙ্গে যাচ্ছি, আমি তো সিঁদুর পরতাম, শাখা পরতাম। এগুলো সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার, আমি আইনের ভাষায় কথা বলতে চাই। আর এই মেয়েটিও যে বলছেন যে বিচ্ছেদের নোটিশ পাঠানো হয়েছিল, নোটিশ পাঠানো মানে কিন্তু ডিভোর্স নয়। আমি আইনের ভাষায় কথা বলবো যে একটা বিয়ের যদি বিচ্ছেদ না হয় আর একটা বিয়ে বৈধ নয়। তো সেক্ষেত্রে কি শাস্তি হতে পারে? যেহেতু উনি যে ধারায় মামলাগুলো করেছেন, ওনার কিন্তু জেলও হতে পারে, গ্রেপ্তার জেল দুটো হতে পারে, সেই জন্যই উনি আগাম জামিনটা নিয়েছেন। আরেকটা বিষয় যে মহিলারা কোনো অভিযোগ করলে পুরুষের নামে সেটা তৎক্ষণাৎ একটা মানে তদারকি শুরু হয়ে যায় বা গ্রেফতারও হয়ে যায়, কিন্তু ছেলেদের ক্ষেত্রে এটা কতটা বিএনএস অ্যাক্টে কি ছেলেরা গ্রেফতার হতে পারে? না, মহিলারা করলে এই জন্যই হয় কারণ মহিলাদের জন্য আইন আছে। আজকে পুরুষের জন্য আইন এলে কিন্তু উল্টোটাও হবে। আজকে যেমন একটা খুব ইনস্টাগ্রামে চাঞ্চল্যকর একটা জিনিস বেরিয়েছে, একজন লয়ার বলেছেন, আমি নাম করতে চাই না, যে ওনার কাছে এরকম অনেক কেস এসেছে যে কি করে একটা চক্র তৈরি হয়েছে, যে মহিলারা তারা গিয়ে অফার করছেন যে আপনি যদি চান, আমরা মানে অন্য মহিলাদের অফার করছেন এত লাখ টাকায় রফা করুন, আমরা এরকম ফলস পক্সো কেস, ফলস রেপ কেস করিয়ে দিতে পারি, আমাদের এত টাকা যদি দেন, সম্পত্তি সংক্রান্ত বা নানা রকম ঝামেলা সংক্রান্ত আমরা করিয়ে দিতে পারি, এবং পুলিশ নিয়ে চিন্তা করবেন না, ওটা আমরা সামলে নেব। তা বুঝতে পারছেন তো, যারা আইন প্রণেতা তাদের বলতে চাই যে আপনারা এই আইনগুলোকে জেন্ডার নিউট্রাল না করে কত বড় সর্বনাশের দিকে দেশকে ঠেলে দিচ্ছেন। ডিভোর্সের পর কি পুরুষরা প্রপোজ দিতে বাধ্য? বাদরা যেহেতু আইন আছে কাজী বাধ্য বলবো না, তবে যে বহু মহিলাই তো আছেন যে যারা তো নিজেরা চাকরি বাকরি করেন না, তো তাদের তো খানিকটা পাওয়ার অধিকার তো জন্মায়। তবে মুশকিলটা হচ্ছে বহু চাকরি বাকরি করা মহিলারা এমন অন্যায় আবদার করতে শুরু করেছেন এবং আয় লুকাচ্ছেন সব কিছু, যার ফলে যে কিছু মহিলা যারা সত্যি পেলে তাদের সুবিধে হয়, তাদের দাবি দেওয়াগুলো অনেক পেছনে চলে যাচ্ছে, তারা কিন্তু পাচ্ছেন। এই যে পুরুষদের জন্য কোনো আইন নেই, আইনটা কবে আসবে, তাদের সুরক্ষার কি হবে? আবার এই কথা তো আমি তো ভগবানও নই, আইন প্রণেতাও নই, সাংসদ বা কেউই নই, এ তো আমি বলতে পারবো না। তবে যারা রয়েছেন তাদের মনে হয় একটু বাস্তবের মাটিতে নেমে সব কিছুর বিচার করা উচিত। কারণ আমাদের যারা আইন বানান, আমাদের যারা আইনের রক্ষক, আমাদের যারা বসে আছেন সব জায়গায়, তাদের কারুর বাস্তবের সঙ্গে কোনো সম্পর্ক নেই, তারা একেবারে সম্পর্ক রহিত। তারা একটা মানে কি বলবো, এমন একটা জায়গায় বসবাস করেন না, যেটা কি মানে আমি ঠিক আমার ভাষাটা এখন আসছে না, পুরো বাস্তবের মাটির সঙ্গে তাদের সম্পর্ক নেই। কেমন তাই তারা জানেন না সাধারণ পুরুষ মানুষ বা সাধারণ নারীরাও এক্স্যাক্টলি কোন জায়গায় বিরাজ করেন। সেজন্য তারা নারীদের জন্য যে আইনগুলো বানিয়েছেন, মানে অধিকাংশ নারী তার কোনো সুবিধা পেলেন না, আর পুরুষ মানুষ এবং তাদের পরিবাররা তো একেবারে ইনার সুপ। কাজে আমার মনে হয় আপনারা এই গজদন্ত মিনার থেকে নেমে যদি একটু মাটিতে নামেন, যদি সাধারণ মানুষের সঙ্গে মেলামেশা করেন, তাদের সবার অবস্থা জানেন, ইনফ্যাক্ট এর মধ্যে ট্রান্সজেন্ডাররাও পড়েন, সিনিয়র সিটিজেনরাও পড়েন। যদি আপনাদের এই ব্যাপারটা একটু থাকতো তাহলে আপনারা বুঝতেন যে আপনারা কি খারাপ একটা মানে আইনি ব্যবস্থা বানিয়েছেন, যার জেরে সাধারণ মানুষের জীবন কি সাংঘাতিক বিপর্যস্ত। যে আনন্দপুরে আমরা দেখলাম এতগুলো পুরে মৃত্যু ঝলসে মৃত্যু, কি বলবে যে জলাভূমি ভরাট হচ্ছে, কিছু জানতো না প্রশাসন? নেই মানে কোথাওই কিছু নেই, জানি না, সবটাই তো শুনছি নাকি তালা দিয়ে চলে যাওয়া, তো শ্রম আইন টাইন তো সব মাথায় উঠেছে, জানি না কি ব্যাপার। আমার মন্তব্য করা উচিত না, কারণ সত্যি মিথ্যা তো সত্যি কিছু জানি না। যদি সত্যি ওটা হয় তাহলে এর থেকে ভয়ঙ্কর তো কিছু হতেই পারে। সমাজের উদ্দেশ্যে কি বার্তা রাখবে? না, সমাজের উদ্দেশ্যে আর কি বার্তা দেবো, যে সবার কিন্তু নিজের অধিকারের লড়াইটা বুঝে নেওয়া উচিত আমার মতে।
এই জায়গাটাই আমরা এসে দাঁড়িয়েছি। একদমই তাই, অনেক অনেক ধন্যবাদ নন্দিনীদির সঙ্গে কথা বললাম। তো সবারই কিন্তু অধিকার বুঝে নেওয়া উচিত। আমরা ছিলাম বইমেলার আড্ডায়, সরাসরি নন্দিনী ভট্টাচার্য পুরুষ অধিকার কর্মী, তার সঙ্গে কথা বললাম। আবার বইমেলা থেকে অন্য কারোর সঙ্গে আবার অন্য কোনো দিন কথা হবে, ততক্ষণ দেখতে থাকুন টুডে স্টোরি। ক্যামেরা শুভানের সঙ্গে আমি পল্লবী, টুডে স্টোরি, কলকাতা।